আমি এই গোবিন্দভোগের চাল দিয়ে আজকে থোরটা রান্না করবো। এই রেসিপিটা তোমাদের কাছে আমি শেয়ার করব। দেখো জলের মধ্যে থোরটাকে কেটে ভিজিয়ে রেখেছি, এর মধ্যে লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। তারপরে এটাকে ভালো করে চটকিয়ে নেবো। তা থোরটা এত সুন্দর কচি, আর আঁশটা খুব কমই বেরিয়েছে, আঁশটা ছাড়িয়ে নিতে হবে। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরকম এবার চালটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। এখানে 50 গ্রাম মতন চাল আছে, এটা ভেজে নেব ব্রাউন কালার করে। দেখো আমি এইভাবে চটকিয়ে নিয়েছি, দেখেছো এরকম করে সুন্দর লবণ হলুদ দিয়ে। দেখো এটা ব্রাউন কালার হয়ে গেছে। এবার চালটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এবার পরিমাণ মতন মধ্যে একটু লবণ দিয়ে দেবো, সিদ্ধ করবো। চালটা একটু বেশ ফেটে গেছে, এবার আমি থোরটা দিয়ে দেবো। এরকম চিপে চিপে দিয়ে দেবে, জলটা ঝরিয়ে। থোর খাওয়া খুবই উপকার। যাদের আয়রনের ঘাটতি আছে তারা অবশ্যই থোর, মোচা, আয়রনের জিনিসগুলো খাবেন, তাহলে সেই জায়গাটা মেকআপ হয়ে যাবে। এবার এইভাবে হতে থাকবে। এবার মশলাটা তৈরি করে নিই। একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর এখানে জিরে, লবঙ্গ, এলাচ, দারচিনি আমি ফোড়ন দেবো। আর এখানে মশলাটা তৈরি করে রেখেছি রেডি করে, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, আদা, আর এটা সিদ্ধ হয়ে গেছে তোমার গোবিন্দভোগের চালের থোরটা। দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার মশলাটার মধ্যে আমি একটু জল দেবো। এটা হয়ে গেছে। নামমাত্র একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। এখানে টমেটো অ্যাড করব না, টমেটো অ্যাড করলে টেস্ট নষ্ট হয়ে যাবে। পরিমাণ মতো আমি মিষ্টি অ্যাড করে দেবো কষাতেই। এটা একটু মিষ্টি লাগে বেশি, তোমাদের মিষ্টি অনুযায়ী মতো সেরকম অ্যাড করবে মিষ্টিটা। এবার আমি এটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করবো। থোর দিয়ে গোবিন্দভোগের চালের ঘন্ট আমার রেডি। এবার এর মধ্যে ঘি ছড়িয়ে দেবো, চাপা ঢাকা দিয়ে রেখে দেবো। ব্যাস, বাই।